আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ, এবং প্রত্যেকবারের মতো আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি হচ্ছেন আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া মিম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপু, দেখা যাচ্ছে যে কাজ নিয়ে তো আপনি অনেক ব্যস্ত থাকছেন, অনেক সময় দেখা যাচ্ছে ইফতারটা আমাদের শুটিং স্পটেই করতে হচ্ছে। তো এই জিনিসটা কতটুকু আপনার জন্য মানে কষ্টকর কিংবা কতটুকু ভালো লাগে, এটা একটু জানতে চাচ্ছিলাম। আসলে হ্যাঁ, বাসায় ইফতার করাটা সবার জন্যই আমার মনে হয় কমফোর্টেবল আর আনন্দের হয়, তাই না? আর চেষ্টা করি সেটা হচ্ছে প্রথম রোজাটা এবং শেষটা যাতে বাসায় করতে পারি। মাঝখানেরগুলো জানি না কিভাবে কি হবে, তাই না? প্ল্যান থাকে, অন্যান্য শিডিউল থাকে। আর তো সব কিছু মিলিয়ে প্রথম রোজাটা আমি সবসময়ই চেষ্টা করি যাতে আমি শ্যুট না থাকে, বাসায় থাকি। ফ্যামিলি সবাই চেষ্টা করে যাতে বাসায় থেকে সবাই একসাথে একটু আয়োজন করে করতে পারি। আর তাছাড়া আসলে শ্যুটের বিষয়টা কি, আমরা মনে হয় আমাদের ফ্যামিলির থেকে শ্যুটে আমাদের সেটে যে আমাদের ইউনিটের সবাই আছে, আমাদের প্রোডাকশন, আমাদের ডিরেক্টরস টিম, আমাদের ক্যামেরা, লাইটস, সবার সাথে আসলে একটা ফ্যামিলির মতো হয়ে যায়। তো অনেক বেশিটা সময় ওখানেই কাটানো হয়, তো সকাল থেকে রাত অবধি। এর জন্য আমার যখন মনে হয় যে আমি সবার সাথে ওখানে বসে ইফতার করছি, সেটাও খুব মজার হয়। এমন কি কখনো হয় যে বাসায় থাকলে আজকে ইফতারে আমি এই খাবারটা খেতাম, মিস করছি, যেটা কিনা শুটিং স্পটে আমি পাচ্ছি না? এরকমটাই তো আসলে হওয়ার কথা, তাই না? আমরা জানি ট্রেডিশনালি হচ্ছে ভাজা পোড়া এগুলো হচ্ছে, বা কাবাব টাবাব, একটু হেভি আইটেম ইফতারের সময় আসলে অ্যারেঞ্জ করা হয়। কিন্তু আমরা সবাই জানি যে রোজা রেখে সারাদিন পরে একটু হালকা লাইট খাবার খেতে বা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে। তো সেটে থাকলে তখন দেখা যায় যে বাসায় মার মতো করে তো কেউ আয়োজনটা করে দেবে না, কিন্তু তারপরেও ওই যে একটু লাইট খাবার খেতে ইচ্ছে করলে বলে দিই, তখন সেটা যতটুকু সম্ভব অতটুকু অ্যারেঞ্জ হয়, বাসার মতো আয়েশ করে হয় না। আজকে আপনাকে আমি একটা এত কুইক এবং এত হেলদি একটা ড্রিঙ্কস করে দেখাবো, যেটা আই হোপ আপনার অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা আমাদের কিচেনে চলে যাই আপু। শিওর। তো আপু, আমরা আমাদের কিচেনে চলে এলাম। আজকে আমি করব আপনার জন্য একটা পিনাট বাটার স্মুদিজ। ওয়াও, নাইস। তো এটার উপকরণগুলো আমরা একটু দেখে আসি। তো দর্শক, চলুন দেখে আসি পিনাট বাটার স্মুদিজ তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পিনাট বাটার স্মুদিজ উপকরণ: টক দই 3 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ, তরল দুধ 1 কাপ। তো দর্শক, এতক্ষণ দেখে নিলাম পিনাট বাটার তৈরির জন্য কি কি উপকরণ ছিল। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। স্মুদিজ তো অনেক হেলদি একটা ফুড আপু, এটা তো আমরা সবাই জানি, অনেক রিফ্রেশিংও। এক্স্যাক্টলি। এবং সারাদিন রোজা রাখার পরে অনেক সময় দেখা যায় যে আমরা রোজার পরে বেশি কিছু খেতে পারি না, তখন যদি এরকম একটা স্মুদিজ আমরা খেয়ে নিই না, আমাদের অনেক শরীরটা অনেক ভালো লাগবে আসলে, মানে পেট ভরে যাবে, প্লাস আমাদের শরীরটা অনেক ঠান্ডাও হবে। তো আজকে হচ্ছে আমি আমাদের কঙ্কার যে মিক্সার গ্রাইন্ডার যেটা আছে সেটা ব্যবহার করব। এজন্য হচ্ছে আমি এখানে একটু টক দইটা নিয়ে নিচ্ছি, রেগুলার টক দই যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে কি মানে 2 গ্লাস না 1 গ্লাসের পরিমাণ করে? আমি এখানে 1:1 এর পরিমাণেই করব আপু। এখানে চাইলে আমি টক দই 2 চামচ দিয়েছি, তো কেউ যদি চায় গ্রিক ইয়োগার্ট যেটা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারে। আসলে এটা তো একটু ফ্লেভার ইয়োগার্ট দিলে আর একটু ফ্লেভার অ্যাড হয়ে যাবে। একটু ফ্লেভার হয়ে যাবে, এক্স্যাক্টলি। আর ওটা অনেক হেলদিও আমাদের জন্য। যেহেতু পিনাট বাটার বলেছি, বাজারে যে পিনাট বাটারগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফরমালিন দেয়া থাকে, সুগারটার ব্যালেন্স খুব বেশি থাকে। সেই জন্য হচ্ছে ঘরেই আমরা পিনাট বাটার করে নিয়েছি কঙ্কার মিক্সার গ্রাইন্ডার দিয়ে। সিম্পল চীনাবাদামটা দিয়ে আমি পিনাট বাটারটা করে নিয়েছি, জাস্ট ব্লেন্ড করেছি, কোনো সুগার আমি ব্যবহার করি না। এখানে 1 টেবিল চামচ পিনাট দিয়ে দিচ্ছি, কলা দিয়ে দিচ্ছি 2টা। এখানে আমার 120 গ্রাম আছে কলা। যেহেতু আমি পিনাট বাটারে কোনো সুগার দেইনি, হানি অ্যাড করে দিচ্ছি। এই জন্য কেউ যদি চায় যে না আমি হানিটা দিব না, আমি ডিরেক্টটা খাবো, সেক্ষেত্রে সে হানিটা স্কিপ করে নিতে পারে।
হ্যাঁ আমার মনে হয় হানির টেস্ট ছাড়াও এমনিও একটু মানে সুইট হবেই, একটু সুইট হবে বিকজ এখানে ব্যানানা আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আর পিনাটেরও তো একটা হালকা সুইটনেস আছে। জি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিব আমি এখানে। আর আমার তো টক দইয়ের যে সাওয়ারনেসটা খুব ভালো লাগে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। তারপর আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি এখানে। আমরা এখন একটু মিক্স আপ করে নিই এটা। এখানে আমরা এই মিক্সার গ্রাইন্ডারটা যে ব্যবহার করছি, এখানে কিন্তু আমরা একের ভিতর 2 কাজও পেয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমরা রেগুলার যে ব্লেন্ডারগুলো ব্যবহার করছি, সেই ব্লেন্ডারগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফাইন একটা ব্লেন্ড হচ্ছে না, একটু লাম্পস থেকে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে কি আমাদেরকে বারবার ব্লেন্ড করতে হচ্ছে। আমাদের ব্লেন্ডারের যে মেশিনটা আছে সেটাতে একটু প্রেশারও পড়ে, অনেক সময় দেখা যায় জ্বলে যায়। কিন্তু এই মিক্সার গ্রাইন্ডার যেটা কঙ্কা নিয়ে এসেছে, এখানে 6 ব্লেডস আছে। ইউজুয়ালি বাজারে কিন্তু 2 ব্লেডস 3 ব্লেডস এরকম থাকে, 6 ব্লেডস কিন্তু থাকে না। তো এই জন্য হয়েছে কি আমি যে কোনো প্রোডাক্ট এখানে দিয়ে যদি পেস্ট করতে চাই, সেটা একদম ফাইন এবং স্মুথ হয়ে যাবে। সেকেন্ড টাইম ওটাকে আমার স্ট্রেন করে আর ব্যবহার করতে হচ্ছে না। তো আমরা এটা কিন্তু অনেকভাবে ব্যবহার করতে পারি। কষ্ট কমে গেল, ঝামেলা কমে গেল। সেই সাথে কিন্তু আমাদের মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু এই মানে একের ভিতর 2 কাজ করছে না। আমাদের কঙ্কার যেই চুলার যেটা বের করেছে নতুন, সেখানেও কিন্তু একের ভিতর 2 আমরা ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছি। এটা অলরেডি আমরা দেখছি। গ্যাসের পাশাপাশি আমরা এখানে ইন্ডাকশনও পেয়ে যাচ্ছি। যদি গ্যাস শেষও হয়ে যায়, আমরা কিন্তু ইমিডিয়েট ইনভার্টারে চলে যেতে পারি। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের লাইফ সেভিং এরও টাইম সেভিং এরও একটা অনেক বড় একটা পার্ট পালন করে, ভূমিকা পালন করে। আসলে সবচেয়ে বেশি কি দরকার? সময় যেটাতে আসলে বাঁচবে, এক্স্যাক্টলি, তাই না? মানে এখন গ্যাস শেষ হয়ে গেছে, কিভাবে সিলিন্ডার আসবে, বা গ্যাসের লাইনে যারা আছে গ্যাস আসছে না, সেক্ষেত্রে তো আবার মনে করেন ইফতারেরও সময় হয়ে গেছে, বেশি সময় নেই, গ্যাস শেষ হয়ে গেছে। আর ইফতারের সময় তো দেখা গ্যাসের প্রেসারটা খুবই কম থাকে, তাড়াহুড়া থাকে। হ্যাঁ, যেটা লাইন গ্যাস আছে সেটা তো আসলে আমি যতটুকু শুনি যে পাওয়াই যায় না। আর সিলিন্ডার তো সিলিন্ডার, কখন শেষ হয়ে গেল ঠিক বোঝাই যায় না। জি, তো আমরা আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। তো আমাদের এটা হয়ে গিয়েছে, আমরা এখন পরিবেশনে চলে যেতে পারি। এত কুইক? অনেক কুইক। এখানে তো আমি ব্যানানাটা ব্যবহার করেছি। আপনি যদি চান ব্যানানা যদি পছন্দ না করেন, তাহলে সেখানে আপনি যে কোনো আমাদের মৌসুমী যে ফলগুলো আছে, ওয়াটারমেলন ব্যবহার করতে পারেন, স্ট্রবেরি, যে কোনো পরিমাণ। এটা তো ম্যাঙ্গো দিয়ে খুব মজা লাগবে। ম্যাঙ্গো দিয়ে অনেক ভালো লাগবে। জি, এখন সিজনাল ফ্রুট আসলে ইউজ করলেই হবে। জি, যেহেতু এখানে আমরা নাটস ব্যবহার করেছিলাম, আমি ডেফিনেটলি চাবো নাটসটা যখন আমি একটু গার্নিশিং দিব এবং যখন আমি খাবো সেখানে আমার ক্রাঞ্চটা আসে। এখানে একটু মিক্স নাট দেওয়া আছে, কাঠবাদাম আছে এবং পেস্তা বাদাম আছে। আপনি চাইলে যে কোনো কাজু বাদামও দিতে পারেন, পেস্তা বাদামও দিতে পারেন, কিংবা যদি কিশমিশ দিতে চান, হ্যাঁ ড্রাই ফ্রুটস আসলে যে কোনো ধরনের দিয়ে দিলেই ভালো লাগবে। আপু, তৈরি হয়ে গেল আমাদের পিনাট বাটার মিল্কশেক। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আসলে এটা আমি ইফতারের সময় অবশ্যই টেস্ট করে দেখব। জি, তো দর্শক চলুন দেখে আসি পিনাট বাটার স্মুদির প্রস্তুত প্রণালীটি। প্রথমে কঙ্কা মিক্সার গ্রাইন্ডারে টক দই দিন। এরপর বাদাম বাটা, কলা, মধু ও তরল দুধ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার পিনাট বাটার স্মুদিস। তো দর্শক, এতক্ষণ দেখে নিলাম পিনাট বাটার স্মুদিজের প্রস্তুত প্রণালীটি। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার তরফ থেকে আপনার জন্য রয়েছে একটি উপহার। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আর আমাকে এত কুইক, এত হেলদি একটা রেসিপি শেখানোর জন্য। থ্যাংক ইউ আপু। তো দর্শক, এরকম কুইক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আরও কিছু কুইক রেসিপি যদি দেখতে চান আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।